গোষ্ঠী আছে যারা ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। ওয়াহদাতুল উজুদ মানে সমস্ত সৃষ্টি এবং আল্লাহ সব এক, অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে নাউজুবিল্লাহ আল্লাহ বিরাজ করে, সমগ্র সৃষ্টি আল্লাহর খণ্ডিত অংশ, নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস ওয়াহদাতুল উজুদে যারা বিশ্বাস করে তারা মুশরিক, শিরক করতেছে তারা। কারণ সৃষ্টি হলো এক জিনিস আর মহান আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা, তার সঙ্গে এই সৃষ্টির কোনো তুলনাই হয় না, এটা হলো আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী হওয়া এটাও শিরক, এটা তার রুবুবিয়তে শিরক। তাহলে ওয়াহদাতুল উজুদ যারা বিশ্বাস করে তারা এই আল্লাহ এবং সমগ্র সৃষ্টিকে আল্লাহর অংশ বলে মনে করে, নাউজুবিল্লাহ। তাইলে এটা মনে করলে এটা রুবুবিয়তে শিরক হবে। আর যারা মনে করে আল্লাহ কোনো কিছুর সুরত এখতিয়ার করে নিজেকে প্রকাশ করেন, অনেকে মনে করে যে আল্লাহ তাআলা তার কোনো কিছুর সুরত ধরে এই পৃথিবীতে আসেন, যেমন অন্যান্য ধর্মের লোকেরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা অবতার হিসেবে পৃথিবীতে আসে মানুষের বেশে। এইরকম যদি কেউ বিশ্বাস করে এটা তার রুবুবিয়তে শিরক হবে, কারণ আল্লাহ তাআলা কোনো সৃষ্টি জগতের সুরত এখতিয়ার করেন না। যেমন হুলুলি সম্প্রদায় যারা বিশ্বাস করে কারো পক্ষে আল্লাহর সাথে একাকার হয়ে যাওয়া সম্ভব। যেমন কোনো হুলুলি সম্প্রদায় নামে একটা সম্প্রদায় আছে মুসলিম নামধারী, তারা মনে করে যে আল্লাহর প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে এটা তার রুবুবিয়তে শিরক হবে। তারপরে রুবুবিয়তে শিরক আরেকভাবে হয়, সেটা হলো জগতের সমগ্র বিশ্বজগতের প্রতিপালক রব আল্লাহর সত্তা, নাম ও গুণাবলী ও তার কর্মকাণ্ডে অন্য কাউকে সমকক্ষ বানানো। অর্থাৎ আল্লাহ তাআলা যে প্রতিপালক, এই প্রতিপালন আরও অন্য কেউ করে, অথবা আল্লাহর সত্তা, অস্তিত্ব, তার নাম, গুণাবলী এবং তার কর্মকাণ্ডে অন্য কাউকেও সমকক্ষ বানানো। আল্লাহ যেমন রহিম, অন্য আরেকজন রহিম, আল্লাহ রহমান, অন্য আরেকজন রহমান, আল্লাহ ক্ষমা করেন, অন্য অমুক ব্যক্তি অমুক শক্তিও ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলার গুণাবলী অন্য কারো কাছে আছে, এরকম বিশ্বাস করা। এবং আল্লাহ যেমন কর্মকাণ্ডগুলো গঠান পৃথিবীতে, ভালো মন্দ সব কিছু তিনি গঠান, সেরকম অন্য কেউ মানুষের ভাগ্যে অনেক ভালো মন্দ ঘটাইয়ে দিতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, এটা হলো রুবুবিয়তে শিরকের দ্বিতীয় প্রকার। তো আল্লাহর সমকক্ষ কোনো সত্তা নির্ধারণ করার মতো কোনো শিরক বনি আদমের মধ্যে খুব কমই আছে।